বাংলাদেশে খ্রিস্টান বানানোর জন্য পায়তারা করছে একটি চক্র। বাংলাদেশের গ্রাম এলাকায় এই ধরনের ঘটনা বেশি ঘটছে। প্রায়শই এরকম ঘটনা চোখের সামনে পড়ে। এবারও ঠিক তেমনই একটি ঘটনা মিডিয়াতে প্রকাশ পেয়েছে। এদের যে কখন বাইবেল পড়ালো আর কখন যে যিশু বলতে বললো এটা তো আমি নিজেই জানি না। এই বাবলু হইলে এই 12-13 জনের বস। এই ঘটনাটি এসেছে যশোরের চৌগাছা উপজেলায় একটি চক্র শত শত তরুণ তরুণীদেরকে নিয়ে খ্রিস্টান ধর্মে রূপান্তর করছে এবং এই রূপান্তর করার কারণে তারা অভিযোগ করেছে বিভিন্ন গণমাধ্যমে, যা এটিএন নিউজ কভার করেছে। এই চক্রটি তরুণ তরুণীদেরকে নিজেদের আওতায় নিয়ে এসে খ্রিস্টান ধর্ম রূপান্তর করার জন্য চেষ্টা করে এবং তারা গাজীপুরের একটি গ্রামে চার্চে নিয়ে যেয়েও তাদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করে এবং পানিতে চুবিয়েও তাদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করার ঘটনা সামনে এসেছে। এই চক্রটি বাংলাদেশের গ্রাম্য এলাকায় সবচেয়ে বেশি কাজ করে থাকে, কারণ গ্রামের লোকজন তেমন শিক্ষিত হয় না এবং তাদের মূল টার্গেট হচ্ছে অশিক্ষিত এবং যারা গ্রামের পরিবেশে থাকে তেমন কিছু বোঝে না, তাদেরকেই এই ধর্মে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি টার্গেট করে থাকে। এই চক্রটি বাংলাদেশের সব জায়গায় প্রায় গোপনে কাজ করে থাকে। তারা পিকনিকের নাম করে তরুণ তরুণীদেরকে নিয়ে যায় এবং তাদের ধর্ম সম্পর্কে কথা বলে এবং তাদের ধর্মে বা খ্রিস্টান ধর্মে রূপান্তর করার জন্য প্রলোভন দেখায়। অনেকে আবার টাকাও দেয়, অনেককে তাদের ধর্মের বিশেষত্ব এবং অনেক কিছু বোঝায়, যা একজন মুসলমানের জন্য অনেক বড় ব্যথার বিষয়। তারা ছেলে মেয়েদের হাত ধরে বলে, তুমি কি ঈসা নবীকে বিশ্বাস করো? তারা যখন বলে হ্যাঁ আমরা ঈসা নবীকে বিশ্বাস করি, আবার বলে যে তোমরা ঈসা নবীকে বিশ্বাস করো এইভাবে যে ঈসা নবী আল্লাহ তাআলার সন্তান এবং তোমরা ঈসা নবীর উপর ঈমান আনো। এই কথা বলে তাদেরকে খ্রিস্টানে রূপান্তর করার চেষ্টা করে। এই চক্রটি কিভাবে কাজ করে অনেকের মনেই প্রশ্ন জাগছে। প্রথমত একজন তারা প্রতিনিধি ঠিক করে, যে কোনো এলাকা অথবা অঞ্চলের একজন মূল ব্যক্তিকে তারা নির্ধারণ করে, তাকে অনেক টাকা দিয়ে তাকে রাজি করায় যে অনেক তরুণ তরুণীকে তুমি আমার কাছে নিয়ে আসবে এবং আমি তাদেরকে কনভার্ট করে খ্রিস্টান ধর্মে পরিণত করব। এবং সেই ব্যক্তি টাকার লোভে অনেক তরুণ তরুণীদেরকে তাদের কাছে নিয়ে যায় এবং তারা ইসলাম ধর্মে থেকে রূপান্তর করে খ্রিস্টান ধর্মে বানানোর চেষ্টা করতে থাকে। এই ভিডিওটি দেখুন কিভাবে ছেলে মেয়েদেরকে প্রলোভন দেখায়। উপজেলাতে একটা ট্রেনিং চলছে, তা হচ্ছে কিনা বুরকা পরে যেতে হবে, ওখানে হিজাব পরে চুল টুল কিছু দেখানো যাবে না, 10টার দিকে একটা ট্রেনিং হবে এই বলে নিয়ে গিয়েছি। এইভাবে হাত ধরে বলছে হচ্ছে কিনা তুমি কি ঈসা নবীর বিশ্বাস করো? ওকে কি আল্লাহ বলে মানো? এই বলে একটা করে ডুব দেয়, উঠাই দিচ্ছে। প্রথম আমাদের কয় কি যে আছে আল্লাহ ছেলে ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উপর তোমরা ঈমান আনবা। তো এই বিষয়টা যখন বলে তখন আমরা আবার ভাবির কাছে যাই, আমরা কিন্তু আর কারোর কাছে যাবো না, ভাবি নিয়ে গেছে ভাবির কাছে যাই। আমি চাই যে বাবলু আছে কিন্তু মেন জড়িত, ইনাকে 10 লক্ষ টাকা দিয়েছিল এবং এখানে ইনি 20 বছর ধরে এখানে কাজ করেন এবং আছে কিন্তু নাসিমা সহ আরও 5-7 জন এতে জড়িত আছে। তোমরা খ্রিস্টান হয়েছে, তোমাদের ধর্মই নেওয়া যাবে না, কিন্তু তারা আমাদের পাশে কখনো থাকে নাই। কিন্তু বাড়ি আসার পরে বাপ মার সাথে গ্রামবাসীর সাথে বলি, কিন্তু তারা বললো তোমাদের এই ধর্মই নিয়ে যাওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানান কিছু টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যায় দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা নামে একটি এনজিও। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পান মূল সমন্বয়কারী বাবলুর রহমান, যার নির্দেশে তার কর্মীরা বিভিন্ন গ্রাম থেকে এসব তরুণ তরুণীদের ম্যানেজ করেন। সকালবেলা আগে নাস্তা করে নিয়ে আমাদের ওই হলের ভিতর ডেকে মানে ওদের যে বাইবেলে যে ইডা রয়েছে ওইগুলো আমাদের আগে পড়ালে। আমাদের বললো যে তোমরা জামা কাপড় চেঞ্জ করে আসো। আমরা সবাই জামা কাপড় চেঞ্জ করে আসলাম, এসে মানে 10জনকে নিয়ে গেল পুকুরে। নিজেদের বলছে তুমি কি মাথায় হাত দিয়ে আর্ধেক পান্তি লাইবে, তুমি আর্ধেক পান্তি মানে লাভাইছে লাইবে মাথায় হাত দিয়ে বলছে তুমি কি হযরত ঈসা সালামে আল্লাহ মানো। এইভাবে যারা বলছে 100 জনকে দিয়ে মানে পানিতে তুলে দিচ্ছে। এই বইটার নাম কিতাবুল মুকাদ্দাস, এই বইটা দিয়ে আমাদের হাতে দিয়ে আবার ডুব মারাইছি। তোমরা খ্রিস্টান হয়ে গেছো, যে তোমরা এখন তোমরা যদি না বলো কালেমা টালেমা না পড়ো তাহলে তোমাদের খ্রিস্টান ধর্মে নিয়ে চলে যাবে, খ্রিস্টান ধর্মে। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো যেতে চাই না খ্রিস্টান ধর্মে, আমরা মুসলিম ধর্মের মানুষ, মুসলিম ধর্মে থাকতে চাই। বাংলাদেশে এরকম আরো অনেক চক্র রয়েছে যারা কিনা বাংলাদেশের সহজ সরল মুসলমানকে খ্রিস্টানে রূপান্তর করছে। আমাদের এখনই সজাগ হতে হবে এবং এদের প্রতি প্রতিরোধ
প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সরকারের প্রতি আমাদের এর জন্য আপিল করতে হবে এবং যেটা করলে তাদেরকে নির্মূল করা যায় সেই পদক্ষেপ নিতে হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।